আমাদের এবছরে আইরিটোলা সার্বজনীনের 85তম বর্ষের থিম খেয়াল সেতু বৈতরণী। মানে আইরিটোলা নিজেই আইরিটোলাকে তুলে ধরেছে। এর অর্থ হচ্ছে আইরিটোলায় যে সমস্ত ঐতিহ্য আছে, মানে এখানে দিয়ে শুরু হয়েছে থিয়েটার বা যাত্রা, সেই সমস্ত কিছু। আমাদের আইরিটোলার পাশেই আছে কোম্পানি বাগান, যেটা থিয়েটার পাড়া নামে পরিচিত, এবং থিয়েটার প্রেম, মানে চিতপুর থেকে থিয়েটার প্রেম সম্বন্ধে জানা যায়। চিতপুরকে বলা হয় হার্ট অফ থিয়েটার। এখানে আমাদের প্যান্ডেলে ঢোকার সময়তেই যে সামনে একদম জিনিসটা দেখতে পাবেন, সেটা হচ্ছে আমাদের কাঠামো দিয়ে তৈরি জলের তলা, অর্থাৎ গঙ্গার তলায় যেরকম কাঠামোগুলো এক জটবদ্ধ হয়ে থাকে সেটি তুলে ধরা হয়েছে। তার উপরে আপনারা দেখতে পারবেন বেতের তৈরির জিনিস, অর্থাৎ আমাদের সামনেই ডোম পাড়া। যেহেতু বললাম আইরিটোলা নিজেই আইরিটোলার ঐতিহ্যকে তুলে ধরেছে, সামনেই ডোম পাড়া। ডোমেদের বংশ পরম্পরায় ওরা করে আসছে বেতের কাজ। সেই বেতের কাজ আমরা তুলে ধরেছি একটি ভাসানের আদলে। আমাদের এবছরের থিমের মধ্যে ভাসান বেশি আছে। হয়তো সবাই ভাববে যে ভাসান দিয়ে শুরু কেন, কারণ গমনের মধ্যেই আগমনের সুর থাকে, তাই আমরা গমনের মধ্য দিয়েই শুভ সূচনা করতে চলেছি। এবং একটুখানি এলেই দেখতে পাবেন স্টিমার আছে, এবং তার পেছনে একটি চিত্র যেখানে বজরা, স্টিমার তো সবে হয়েছে, স্টিমার নতুন জিনিস, তার আগে ব্যবসা বাণিজ্য এবং যাতায়াত যা কিছু হতো সমস্ত কিন্তু বজরাতে হতো। এখন এসেছে স্টিমার, স্টিমারেই এখন সমস্ত যাতায়াত, সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই স্টিমারেই হয়। তারপর একটু এগোলে দেখতে পারবেন আমাদের একটি আন্ডার কনস্ট্রাক্টেড বিল্ডিংয়ের ওপরে সমস্ত যাত্রার যে সমস্ত হিট যাত্রা, সেই যাত্রার সমস্ত চিত্র তুলে ধরা হয়েছে। সেগুলো একদম হ্যান্ড পেন্টেড, সেই পোস্টারগুলো হ্যান্ড পেন্টেড এবং হুবহু সেই রকমই তুলে ধরা হয়েছে যেরকম চিতপুর বা আমাদের সামনে যাত্রাপাড়া বিদোহন স্ট্রিটে আছে। তারপর একটা যেটা খেয়াল সেতু, মানে ইমাজিনারি ব্রিজ, সেরকম একটা আমরা করে তোলার চেষ্টা করেছি। এটি হলো অতীত এবং বর্তমানের যে মেলবন্ধন, সেই মেলবন্ধনটিকে তুলে ধরেছি। মানে এখানে এক পাশে যেরকম দেখতে পারবেন যে মানুষের নর্মাল যেরকম ডেলি লাইফে যাতায়াত করে, সেই রকম আস্তে আস্তে সেটা একটা উৎসবের সূচনা হলে তো ভাসান আসে, মানে গমন আসে। গমনের রাস্তায় যেরকম বিসর্জনের যে সিকোয়েন্সটা হয় সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। অনেকে জানে না হাওড়া ব্রিজ এখন যেখানে বর্তমান, সেটা একসময় হাওড়া ব্রিজ শুরুর আগে যেখানে হবে ঠিক হওয়ার কথা ছিল, সেটা আমাদের আইরিটোলা ঘাট। নানা কারণে সেটা হতে পারেনি, এখানকার পলিমাটি জন্যে এবং এখানকার ভারসাম্য ক্ষমতা কম হওয়ার জন্য সরতে সরতে সেই স্থানটি সরতে সরতে আস্তে আস্তে এখন যেখানে বর্তমান সেখানে হাওড়া ব্রিজ হয়। তো আমরা এই খেয়াল সেতু বলার কারণ হচ্ছে, যদি আমরা ধরে নিই যে ওই হাওড়া ব্রিজটা যদি আমাদের এখানে থাকতো, যেরকম ইমাজিনারি একটা ব্রিজ মানে আমরা তৈরি করেছি সেটার আদলেই। আর বৈতরণী, মানে বৈতরণী তো একটা মাধ্যম যেটার মাধ্যমে মানুষ এপার ওপার করে। তো যেরকমভাবে আমরা বিসর্জনের সিকোয়েন্স বোঝাচ্ছি, তার অর্থ হলো যে প্রতিমা এবছর আসছে, আবার তাকে আমরা বিসর্জন দিচ্ছি এবং তা বিসর্জন হওয়ার পর মাটি ধুয়ে যাচ্ছে, রং ধুয়ে যাচ্ছে এবং আবার কাঠামোয় পরিণত হচ্ছে। আবার পরের বছর ওই কাঠামোগুলোই লোকাল যে ছেলেমেয়েরা গঙ্গার ধারের, তারা ওগুলো নিয়ে সেগুলো কুমারটুলিতে দেয় এবং আবার মৃৎশিল্পরা সেই কাঠামোর ওপরেই প্রতিমা তৈরি করেন। সেটাই আমাদের এবারে মেন, যেখানে দুর্গা প্রতিমা আছে আমাদের টোটাল এবারে 4খানা দুর্গা প্রতিমা। পেছনে ভিড় দেখানো হয়েছে, যেরকম বিসর্জনের টাইমে ভিড় হয়ে যায়, সেরকম সামনে আমাদের মেন প্রতিমার মধ্যে আপনারা দেখতে পারবেন ওপর থেকে নিচ ভালো করে দেখলে যে শুরু থেকে শেষ পুরো সম্পূর্ণটা বোঝানো হয়েছে। ওপরে প্রথমে ছিটে ফোটা রং হতে হতে একমাত্র দুর্গা প্রতিমা পুরো কমপ্লিটেড, তারপর আবার আস্তে আস্তে সেই রং গলতে শুরু করেছে, মাটিতে পরিণত হতে শুরু করেছে। নিচে দেখা যাবে যে প্রতিমাকে ধরে আছে কয়েকজন মানুষ, তারা একদম ধূসর রঙের, অর্থাৎ তারা একদম পুরো মাটির রঙের। তার কারণ হচ্ছে মানুষ যখন মারা যায় তাদের স্মৃতিগুলো আমাদের শুধু মাথায় রয়ে যায়, এবং আমরা জানি যে গ্রে কালার হচ্ছে একটি নিউট্রাল কালার। তো সেই হিসেবে তাদের স্মৃতিগুলো আমাদের মাথায় একদম খুশি বা একদম দুঃখের হয় না, একদম নিউট্রাল থাকে। হয়তো কিছু স্মৃতি দুঃখের
দুঃখের, কিছু স্মৃতি খুশি। কিন্তু মানুষও কিন্তু পুনর্জন্ম নেয়। একটা হিন্দু শাস্ত্র মতে কথা আছে যে মানুষ দাহ করা একটি পবিত্র জিনিস, কারণ যখন আমরা তাদের অস্থি বিসর্জন দিচ্ছি তারা হয়তো এপার থেকে পরলোক গমন করছেন, কিন্তু তারা আবার পুনর্জন্ম নিচ্ছে। তো সেই পুনর্জন্ম যখন নিচ্ছে, যে পরিবারে নিচ্ছে, তখন হয়তো সেই পরিবারের সিকোয়েন্স রঙিন হচ্ছে। তো সেই যে রিক্রিয়েশন বা প্রতিমা যখন বিসর্জন হচ্ছে, একটা গমন, তারপর আবার আগমনের যে সূচনা হচ্ছে, আবার রঙিন হচ্ছে প্রতিমা, সেই সিকোয়েন্সটা একটা সার্কেলের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছি যে আমাদের আইরিটোলার গঙ্গার ঘাট যেরকম, ঠিক সেই আদলে দুর্গা প্রতিমা যে বেদিতে আছে, সেই বেদিটা সেই আদলে করা হয়েছে। এবং নিচে যে ফ্লোরটা, সেটা যদি আমরা অ্যাজ আ গঙ্গা ধরে নিই, তারপর আবার দেখাচ্ছে যে গঙ্গার তলায় আমরা যে সামনেই ঢুকতে গিয়ে যেটা আছে বললাম যে কাঠামো দিয়ে যে মডেলটা করা হয়েছে সেটা, তাহলে এটা ফাইন একটা সার্কেল বোঝাচ্ছে। ঠিক সেরকমই ওইদিকে আমাদের একটি বাড়িতে চিত্র অঙ্কন করা হয়েছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। ঠাকুর খুবই পছন্দ করতেন থিয়েটার দেখতে, এবং তিনি আমাদের আইরিটোলা ঘাটেই ওনার বজরা নোঙর করতেন এবং আমাদের আইরিটোলার রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওনার প্রিয় থিয়েটার দেখতে। তার প্রিয় বন্ধু গিরিশ ঘোষের এবং নটি বিনোদিনীর অনেক থিয়েটার তিনি আমাদের রাস্তার উপর দিয়ে হেঁটে গিয়ে দেখেছেন। তার পাশে আছে দুটো মানুষ যারা ডানাওয়ালা, তাদেরকে বলা হয় পক্ষীকুল, মানে তাদের সত্যি করে ডানা থাকতো না। কিন্তু সেই সময় একটা প্রথা ছিল যে যদি কেউ একটা সিটিংয়ে বসে 8 চিলা গাঁজা খেতে পারে, তাহলে তারা একটা করে ইট পাবে অ্যাজ আ রিওয়ার্ড হিসেবে। তো সেইভাবে রূপচাঁদ পক্ষী নামক একজন, সেই পক্ষী বা একজন মানুষ সেই রকমভাবে একটি আস্ত বাড়ি বা অট্টালিকা তৈরি করতে পারেন। তো সেই হিসেবে তিনি পক্ষীর রাজ নামে পরিচিত হয়, মিনস দ্য কিং অফ দ্য বার্ড। কেন তাদের পক্ষী বলা হতো? কারণ তারা সেই গাজায় এত মত্ত হয়ে থাকতো যে তারা আর কিছু নর্মালভাবে থাকতো না, তারা মনে করতো যে তারা হয়তো উড়ছে সবসময়। সেই সিকোয়েন্সটার জন্য তারা ওই টাইমে একটা এরকম পক্ষীকুল একটা নাম দিয়েছিল তাদেরকে। তার পাশে আমরা একটি বাড়িতে চিত্র অঙ্কন করেছি, সেটা হচ্ছে একটা মেয়ে আর একটা ছেলে দেখছে নগর কীর্তন হচ্ছে। ছেলে মেয়েটিকে একটা মেটাফর হিসেবে ধরা হয়েছে, কারণ এটা আমরা বুদ্ধিজম আর হিন্দুজমের মধ্যে যে বৈতরণী বয়ে যাওয়াটা, সেটাকে আমরা বুঝিয়েছি। মানে হচ্ছে যখন হিন্দুজম ছিল তখন নগর কীর্তন হতো, সেটা প্রথম কেশবচন্দ্র শুরু করেছিল। এবং ওই মেয়ে আর মেয়েটি পরে আছে একটি ফ্রক এবং ছেলেটি পরে আছে একটি শার্ট। সেই সময় শার্ট আর ফ্রক ছিল না, তো তারা অবভিয়াসলি প্রেজেন্ট জেনারেশনকে বোঝাচ্ছে। এবং তারা নিচে যেটা দেখছে সেটা হচ্ছে পাস্ট, মানে ঠিক যেরকম আপনারা প্যান্ডেলে এন্টার করার সময় দেখতে পাবেন যে পাস্ট আর প্রেজেন্টের একটা মিক্সচার। তো এই গোটাটা একটা টাইম মেশিনে ঢুকে যাচ্ছে না, আমরা বলছি যখনই কেউ আমাদের প্যান্ডেলে ঢুকছে একটা টাইম মেশিনে ঢুকছে এবং একটা টাইম ট্রাভেল স্টার্ট হচ্ছে সেই ক্ষেত্রে। তো সেই রকমই সেই ছেলেমেয়েগুলিও পাস্টের সম্পর্কে জানতে পারছে। তার পাশে একটি সত্যিকারের ভাঙা বাড়ি, যেটা আইরিটোলার ঐতিহ্য বা আইরিটোলার প্রাণ বলা হচ্ছে। ঠিক যেরকম উত্তর কলকাতার প্রাণ হিসেবে কিন্তু আইরিটোলাকে ধরা হয়, ঠিক সেই রকমই সেই সমস্ত পুরনো বাড়িগুলোকে আইরিটোলার প্রাণ বলা হয়। কিন্তু সেগুলোর আর আজকাল কেউ যত্ন নেয় না, সেগুলো ভাঙা হয়ে গেছে, ইট দেখা যাচ্ছে। তো সেটারও একটা সাইকেল আছে ঠিক সামনে, যেখানে বললাম যে আমরা থিয়েটার পাড়া তুলে ধরেছি, সেটা একটা আন্ডার কনস্ট্রাক্টেড বিল্ডিং। তো মানে যেরকমভাবে অতীতটা আবার বর্তমানে যেরকমভাবে রিক্রিয়েট হচ্ছে, সেই একটা সার্কেল দেখেছি। মানে আমরা এখানে দেখাচ্ছি যে মানে নতুনের যে আশাটা, সেইটা যেভাবে আসে সেটা আমরা বলছি বৈতরণীর মাধ্যমে আছে। সেই জন্যই আমাদের এবছরের থিম খেয়াল সেতু বৈতরণী।